আমার হাতে এইটা সিরিজ ব্র্যান্ড আইফোন 16 প্রো ম্যাক্স এবং স্যামসাং এর লেটেস্ট স্যামসাং S26 আলট্রা। এখন আপনারা হয়তো চিন্তা করতে পারেন ভাই স্যামসাং লেটেস্ট ফোন আইফোন 16 প্রো ম্যাক্স অলমোস্ট 1.5 বছর আগের একটা ফোন, এই দুইটা কম্পিটিশনে কিভাবে আসে? দি অ্যান্সার ইজ ভেরি ইজি। রিজনটা হইলো ভাই টাকা। দেখেন, আপনি আইফোন 17 প্রো ম্যাক্স আইফোনের লেটেস্ট ফোন যখন পারচেজ করতে যাবেন, এটার দামটা পড়বে 150 থেকে 220-240 পর্যন্ত। when it comes to স্যামসাং, এটার প্রাইস 115 নিচে। আর আমি 115 সাথে লেটেস্ট হোক বা যাই হোক, আমি যখন একটা 150-60 সেগমেন্টের ফোনের সাথে কম্পেয়ার করব, ইনজাস্টিস হবে এই ফোনের সাথে, ইনজাস্টিস হবে ওই ফোনটার সাথেও। হ্যাঁ, সো আমি কি কাজ করেছি, আমি প্রাইস ব্যাকেটে মাথায় রেখে এই যে 115 বাজেটে অ্যান্ড্রয়েডে আমি স্যামসাং S26 আলট্রা চুজ করেছি। এবং আমি যদি ইনট্যাক্ট ফোন চিন্তা করি, আইফোন ওয়ার্ল্ড থেকে পাবো আইফোন 15 প্রো ম্যাক্স, যার দামও নতুন কিন্তু কিনতে গেলে 130 এর কাছাকাছি। এন্ড আইফোন 15 প্রো ম্যাক্স এইটার সাথে কোনোভাবে কম্পারিজনে যায় না। সো আমি যা করেছি তা হলো নতুন না খুঁজে আমি সেকেন্ড হ্যান্ড নিয়ে এসেছি আইফোন 16 প্রো ম্যাক্স। ইজিলি আপনি 100 থেকে 125 এর মাঝে বিভিন্ন ভেরিয়েন্টের বিভিন্ন স্টোরেজের আপনি আইফোন 16 প্রো ম্যাক্স সেকেন্ড হ্যান্ড মার্কেটে পেয়ে যাবেন। শুরু করার আগে জানিয়ে রাখি, এই ফোনটা আমাকে পাঠিয়েছে আইস্পেস বিডি থেকে। শুধুমাত্র এই ফোনটা না, যে কোনো ফোন চাইলে আপনারা পারচেজ করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন এবং সেলও করতে পারবেন। এর পাশাপাশি আপনারা চাইলে কিস্তিতে আইস্পেস বিডি থেকে যে কোনো আইফোন কিন্তু পারচেজও করতে পারবেন। সব লোকেশন আমি ডিসপ্লেতে দিয়ে রাখলাম এবং জানিয়ে রাখি, আইস্পেস বিডি এবং টেক বা আকরা মিলে আপনাদের জন্য একটা বিশাল ধামাকা আয়োজন করেছে। তা হলো সবার জন্য নেক্সট 40 থেকে 50 দিন আইফোন 18 রিলিজের আগ পর্যন্ত আমরা 100টা TWS গিভওয়ে করব এবং সাথে আইফোন 18 সিরিজের একটা ফোন। এবং আইফোন 18 এবং 100টা TWS পাওয়ার জন্য আপনাদের শুধুমাত্র দুইটা কাজ করা লাগবে। এক, টেক ব্যাকগ্রাউন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করা লাগবে। দুই, আইস্পেস বিডি থেকে মিনিমাম 200 টাকার একটা প্রোডাক্ট পারচেজ করা লাগবে। এবং আগামী 50 দিন এই জিনিস চলতে থাকবে। প্রতিদিন প্রত্যেকটা ভিডিওতে আমরা 2টা TWS দিব। একটা যাবে আইস্পেস বিডি শপ থেকে, আর একটা যাবে আমার কমেন্ট সেকশন থেকে। এবং 50 দিন পরে আমরা একটা লটারি করব। লটারিতে 100 জন যারা TWS পেয়েছে তাদের মাঝ থেকে একজনকে সিলেক্ট করে আমরা আইফোন 18 গিভওয়ে করব। এবং কমেন্ট সেকশন থেকে আমি কিভাবে সিলেক্ট করব এই জিনিসটা জানার জন্য পুরো ভিডিও আপনাদের দেখা লাগবে। সো চলেন খেলা শুরু করি। এই তো গেল স্পন্সর পার্ট, চলেন ভিডিওতে ব্যাক করি। আর অ্যাজ ইউ গাইস, তো আমি ফোনের পিলার ধরে ধরে আলাপ করি। তবে আজকে পিলার ধরে আলাপ করবো না, শুধুমাত্র একটা পিলার নিয়ে আলাপ করবো, দ্যাট ইজ ক্যামেরা। রিজনটা হলো বিল কোয়ালিটি, ব্যাটারি পারফরমেন্স, সফটওয়্যার আপনারা সবাই জানেন, এতদিন সবাই ভিডিও অলরেডি দেখে ফেলেছেন। আমি জাস্ট আলাপ করব ক্যামেরাতে আসলে স্যামসাং পিছিয়ে আছে লেটেস্ট হিসেবে নাকি আইফোন 16 প্রো ম্যাক্স পিছিয়ে আছে, চলেন বোঝার চেষ্টা করি। এন্ড ক্যামেরা সেকশনে সবার আগে আমি পোর্ট্রেট নিয়ে আলাপ করব এবং ওই পোর্ট্রেট ছবিটা নিয়ে আলাপ করব, যে পোর্ট্রেট ছবি আমি ফেসবুকে আপলোড করেছি। এই ছবিটা ছিল বেসিক্যালি 5x পোর্ট্রেট। এন্ড আমি এখানে আপনাদেরকেই বলেছি যে আপনারা চুজ করেন কোন ফোনটা আইফোন, কোনটা স্যামসাং এন্ড কোনটা বেটার। এন্ড সবাই, ম্যাক্সিমাম মানুষ, সবাই বলবো না, বেশিরভাগ মানুষ আসলে ভোট দিয়েছে সেকেন্ড ছবিটাকে, এটাই বেটার বলেছে। এন্ড সবার দাবি ছিল, ম্যাক্সিমাম মানুষের দাবি ছিল এটা আইফোনের ছবি। বাট এই ছবিটা ছিল স্যামসাং S26 আলট্রা 5x এ। এন্ড আপনারাই বলেছেন বেটার, আমি বলি নাই। এন্ড সবাই লিটারালি শিট বলেছেন আইফোন 16 প্রো ম্যাক্স এর ছবিটাকে। ইয়েস, পার্টিকুলার এই সিনে, এই ছবিতে ইট ইজ শিট। তবে একটা টিপস আমি আপনাদেরকে দিয়ে দিই, এই শিট লেভেলে যদি ছবি আপনি তুলতে না চান, জাস্ট একটা কাজ করবেন, আপনার 25 মেগাপিক্সেল আপনার ক্যামেরা সেটিং এ গিয়ে কইরা দিবেন, স্টিল শিট আসবে, তবে এটা হচ্ছে অনেক বেটার ছবি কিন্তু আপনি ক্যাপচার করতে পারবেন। এন্ড ক্যামেরা নিয়ে ডেডিকেটেড ক্যামেরা সেটিং আইফোন এবং স্যামসাং এর যদি আপনারা পেতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পার্টিকুলার দুইটা ফোনের কিভাবে সেটিং করে ফোনটা আরো বেটার করে যায় এটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। এন্ড পোর্ট্রেটে আপনারা 3x এর ছবিও দেখতে পাচ্ছেন, এখানেও ক্লিয়ার উইনার। আমি এইজেস ব্যালেন্স থেকে শুরু করে, আমি যদি পোর্ট্রেটটা দেখি, কালার থেকে শুরু করে সবকিছু কিন্তু স্যামসাং বেটার ডেলিভার করেছে। কারণ অনেকে এসে কমেন্ট করবে, ভাই ভিভিড মারেন, ভাই সেটিং করে ফোনের ছবি বেটার করার অনেক ওয়ে রয়েছে। ইয়েস, ভিভিডও ওয়ান অফ দেম। এখন ভিভিড দিলে আপনার পছন্দ হতে পারে এন্ড আই প্লিজিং মনে হতে পারে, কিন্তু ভাই ডিটেলস আপনি কিভাবে মারবেন, এইজেস কিভাবে মেনশন করবেন, এন্ড ব্যাকগ্রাউন্ড ব্লার স্যামসাং এর ছবিতে যেভাবে ভালো দেখাচ্ছে ওইটা কিভাবে হ্যান্ডেল করবেন। যাই হোক, যার বুঝতা তার তরমুজ। কিন্তু এখানে 16 প্রো ম্যাক্স বেশ পিছিয়ে আছে। এন্ড পার্টিকুলারলি এই ছবিটা, পোর্ট্রেটের আরো ছবি আমি দিয়ে রেখেছি, বিভিন্ন সিনে দিয়ে রেখেছি, আপনারা জাজ করে বলেন আসলে কোনটা অ্যাকচুয়ালি বেটার। এন্ড ড্রাইভে আমি লিঙ্ক দিয়ে দিব, কারণ হয় কি এক্সপোর্ট হওয়ার পর ছবির কোয়ালিটি যা হওয়ার তা আসলে থাকে না। সো আমি ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিব, ড্রাইভ লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করব, আপনারাই দেখে নেবেন যে আসলে অ্যাকচুয়ালি কোনটা বেটার। এইবার চলে আসি মেন সেন্সরে। মেন সেন্সর দুইটাই বেশ ভালো। এক একজনের কালার ম্যানেজমেন্ট এক এক রকম ডিফল্ট অবস্থাতে, কারো এখানে স্যামসাং ভাল লাগবে, কারো আবার আইফোনটা বেটার লাগবে। তবে একটা ব্যাপার বলে দিই, মেন সেন্সরে
আমার কাছে মনে হয়েছে স্যামসাং এর এই পার্টিকুলার ছবিটা যদি আপনি দেখেন, এখানে ফ্লেয়ার কন্ট্রোল অবভিয়াসলি স্যামসাং এর সুপিরিয়র, শুধুমাত্র আইফোন 16 প্রো ম্যাক্স থেকে না, 17 প্রো ম্যাক্স থেকেও ফ্লেয়ার কন্ট্রোল কিন্তু স্যামসাং এ ভালো। তবে এখানে একটা ব্যাপার রয়েছে, আপনি যদি ওভারঅল অ্যাস্থেটিক চিন্তা করেন, ব্রাইট হয় কি রাতের বেলা যত বেশি ব্রাইট থাকে আমাদের চোখে তত বেশি ভালো লাগে। আর এই ছবিটা আমি বেসিক্যালি একটু কষ্ট দিয়েছি ক্যামেরাকে, ইচ্ছা করে খারাপ সিন রেডি করেছি যাতে করে ক্যামেরার কোয়ালিটি পোটেনশিয়াল আসলে কতটা বেশি ওইটা করা যায়। যেমন এই সিনে কেউ ছবি তুলে না, এই অবস্থায় কেউ ছবি তুলে না, উপরে লাইট রয়েছে, পিছনে লাইট রয়েছে এবং ওভারঅল লাইটের পরিমাণটা কম। হ্যাঁ, এই জায়গাতে যদি চিন্তা করি বোথ ডেলিভার্ড। হ্যাঁ, এইসব সিনে তো কেউ ছবি তুলে না, কেউ একটু অ্যাঙ্গেল চেঞ্জ করে তুলে। আমি ইচ্ছা করে কঠিন সিন তৈরি করেছি যাতে পোটেনশিয়ালটা দেখা যায়। বোথ আর গুড। হ্যাঁ, জাস্ট ফ্লেয়ার কন্ট্রোল স্যামসাং এর ভালো এন্ড লাইট বেশি ডেলিভার করতে পারে আইফোনের আরেকটা ভালো ব্যাপার মনে হলো আমার কাছে, তা হলো এইচডিআর ব্যালেন্স। হ্যাঁ, আপনি জাস্ট মেঘের দিকে তাকান, স্যামসাং এর কোনো মেঘই নাই, ইট লাগছে কুয়াশার মতো, কিন্তু আইফোনে মেঘটা একেবারে ক্লিয়ার। দ্যাট মিনস হলো এইচডিআর ব্যালেন্সটা বেশ ভালো। এবং এই পার্টিকুলার ছবিটা দেখেন রাতের বেলাতে। হ্যাঁ, আমি যদি ল্যান্ডস্কেপের চিন্তা করি, দেখেন 200 মেগাপিক্সেলের একটা সেন্সর রয়েছে স্যামসাং এর, কিন্তু ছবি তো তুলে আলটিমেটলি 12 মেগাপিক্সেলে সিমিলার কাজ করে 48 থাকার পরও 12 এ থাকে। হ্যাঁ, এবং আমি যখনই 12 এ তুলেছি, আপনার অপটিমাইজ করে দুইজনই ভালো ছবি ক্যাপচার করেছে, আই প্লিজিং, কিন্তু আপনি যখনই জুম করবেন দুইটা না বেশ ফাটে। তবে ভাই যখনই আমি মেন সেন্সর 200 মেগাপিক্সেল করি স্যামসাং এ এবং আইফোনে যখনই 24 এ করি, হ্যাঁ ভাই দুইটারই ডিটেলস বেশ ভালো থাকে। তবে একটা মজার ব্যাপার আমি জাস্ট বলে দিই, আমি যদি জানলার দিকে তাকাই, জুম করার পর দেখবেন আইফোনের ব্যালেন্সটা ভালো, মনে হচ্ছে এটা একটা জানলা, কোনো ঝাপসা হয়ে নাই, ইভেন লাইটটাও বেশ ক্লিয়ার। অন্যদিকে স্যামসাং এ ইটস নট। জাস্ট এই জিনিসটা একটু মেনশন করে রাখলাম। পোর্ট্রেটে স্যামসাং বেটার হলো, মেন সেন্সর আমি বলবো ফ্লেয়ার কন্ট্রোলটা যদি বাদ দিয়ে দেই, ওভারঅল মেন সেন্সর আইফোন 16 প্রো ম্যাক্স স্যামসাং S26 আলট্রা লেটেস্ট ডিভাইস থেকে আপনাকে ভালো ছবি ডেলিভার করবে রাতের বেলাতে। দিনের বেলা এই কন্ডিশনটা একটু ডিফারেন্ট, কথাটা ডিফারেন্ট থাকবে, তবে রাতের বেলাতে এটাই মনে হচ্ছে আমার। এইবার আলাপ করবো টেলিফোটো লেন্স নিয়ে। ভাই এটা আমি কি আলাপ করবো, স্যামসাং ইজিলি বেটার। ইনফ্যাক্ট স্যামসাং S25 আলট্রাও আপনার জুমে এইটা থেকে বেটার আপনাকে ডেলিভার করবে। হ্যাঁ, কিন্তু মজার ব্যাপার হলো, আমি তাও আপনাদেরকে দেখাচ্ছি, কোনো মজার ব্যাপার নাই, এখানে ইজিলি বেটার স্যামসাং। আসলে ছবি যায় দেখেন, ব্যালেন্সিং দেখেন, কিন্তু আমি জাস্ট একটা জিনিস আপনাদেরকে নোট করে দিই, ডিটেল আপনাকে স্যামসাং বেশি দিবে, নো ডাউট অন দ্যাট। কিন্তু ভাই আপনি যদি আমরা কথা বলি যে প্লিজিং ছবি কোনটা, ভাই দিনের বেলাতে আমি চেক করেছি স্যামসাং ইজ ইজি বেটার, আমার অনেকগুলো শর্টস রয়েছে এটা নিয়ে। তবে ভাই রাতের বেলাতে ডিটেল স্যামসাং বেটার, আবার বলছি, তবে সামহাও ব্যালেন্সিংটা আমার কেন জানিস আইফোনেরটা বেটার মনে হচ্ছে। মেবি আইফোনের যে অপটিমাইজেশন রাতের বেলাতে স্পেশালি এটা সুপিরিয়র, বর্তমানে সুপিরিয়র অ্যাটলিস্ট স্যামসাং থেকে, ভিভো থেকে না, ওপো থেকে না, বাট আইফোন থেকে, স্যামসাং থেকে আইফোনের অপটিমাইজেশন বেটার রাতের বেলাতে এন্ড ইট ডেলিভার্ড। হ্যাঁ, ডেলিভার্ড। ইয়েস, জুমে লসলেস জুম আপনি পাচ্ছেন না, আপনি ডিটেল এত ভালো পাচ্ছেন না স্যামসাং এর মতো, বাট দিস হোয়াট ইট ইজ। এইবার আলাপটা করি সেলফি। দেখেন সেলফিতেও ইজিলি স্যামসাং এগিয়ে থাকবে। এন্ড এখানে একটা মজার ব্যাপার আপনাদেরকে বলি, তা হইলো আইফোন 17 প্রো ম্যাক্স এর আগ পর্যন্ত আইফোনের সেলফি কিন্তু বেশ বাজে ছিল, মানে রেপুটেশনটাই খারাপ ছিল। বাট 17 প্রো ম্যাক্স এই ব্যাপারটা চেঞ্জ করছে, কিন্তু যেহেতু 16 প্রো ম্যাক্স এর সাথে আমরা তুলনাটা দিচ্ছি, 16 প্রো ম্যাক্স পিছিয়ে আছে এবং ছবি কথা বলছে। এন্ড এইবার আলাপ করবো ভিডিও, যেখানে আইফোন সবচেয়ে স্ট্রং পজিশনটা হোল্ড করে। ভাই 16 প্রো ম্যাক্স স্যামসাং এর লেটেস্ট ডিভাইস থেকে আমি ডেফিনেটলি বলবো আইফোন ইজ সুপিরিয়র। তবে ভাই আমরা অনেকে আসলে ভাবি কি যে আইফোন ছাড়া কোনো ধরনের ভিডিও কাজ করা যাবে না, শুধুমাত্র আইফোন দিয়ে কাজ করতে পারবে, বাট না। আপনি আমার ভিডিওটা দেখেন রাতের বেলাতে, যেখানে নয়েজটা ইয়েস স্যামসাং এর বেশি, বাট টকিং হেড ভিডিও বলেন, ব্লগ বলেন, সবকিছু আপনি আইফোন দিয়ে যা পারবেন স্যামসাং দিয়েও তাই পারবেন। দেখেন যারা আসলে ভিডিও নিয়ে কাজ করে তাদের ক্যামেরা না কত ভালো, তার চেয়ে বেশি ডিপেন্ড করে আপনার এডিটিং কেমন, আপনার ছবি তোলার হাতটা কেমন, ভিডিও তোলার হাতটা কেমন। সো ক্যামেরাতে বেশি মনোযোগ না দিয়ে আমি বলবো প্লিজ ওয়ার্ক অন ইউর সেলফ, ক্যামেরা ধরা শিখেন, এডিটিংটা একটু শিখেন। আপনি যাই ফোন ইউজ করেন না কেন, ইভেন মিড রেঞ্জের ফোন দিয়েও আপনি ভালো ভালো ভিডিও কিন্তু শুট করতে পারবেন। অ্যান্ড ভিডিও স্যাম্পল আমি একটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন কেমন আসছে। সো স্যাম্পল তো দেখে নিয়েছেন, আমি সবগুলো সেগমেন্টে মোটামুটি আলাপ করেছি। অ্যান্ড অনেকে এসে বলবো ভাই দিনের বেলা ছবি কই, দিনের বেলা ছবি আমি দিলাম না, আমার একটা ভিডিও আলাদাভাবে 4টা ফোনে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অ্যান্ড রাতের বেলা ছবি আমি সবসময় কম্পারিজনে নিয়ে আসি। রিজনটা হলো ভাই দিনের বেলাতে মিড রেঞ্জের সাথে ফ্ল্যাগশিপের কোনো ডিফারেন্স থাকে না, খুবই মিনিমাম। আমি এই দুইটা যদি নিয়ে আসি, এখানেও কোনো আলাপ হবে না, আপনার মনে হবে ইটস অল সেম ফোন, মনে হবে আমি একটা ফোনের ছবি দিয়ে দুইটা বসাচ্ছি। সো আমি এই কারণে দিনের বেলা কম্পারিজন করি না, রাতের বেলা করি। রাতের বেলা চ্যালেঞ্জিং সিচুয়েশন থাকে যেখানে ফোনগুলো চ্যালেঞ্জড হয়, আমি ফোনগুলোকে চ্যালেঞ্জ করি, দ্যাটস ওয়াই রাতের বেলা ছবি নিয়ে কম্পারিজন করি। অ্যান্ড
রাতের বেলাতে ভিডিওতে আপনারা বুঝেছেন যে আসলে কোনটা বেটার। এন্ড একটা ভার্ডিক্ট দিয়ে দেয়, শেষ ভার্ডিক্ট, তা হলো ভাই দেখেন ভ্যালুর কথা যদি চিন্তা করি, লোগোটাতে যদি ফেলে দিয়ে ভাই স্যামসাং S26 আলট্রা ইউ শুড গো ফর ডেফিনেটলি, কোনো আলাপ ছাড়া। অ্যান্ড আপনি যদি আইফোনে খুঁজেন, আইফোনে লাগবে, এটা ছাড়া কোনো আলাপ হবে না আপনার, তাহলে ভাই এটা নিয়ে নেন। তবে এটা জাস্ট জেনে রাখেন, আপনি ভ্যালু যদি চিন্তা করেন আপনাকে এই ফোন অনেক বেটার ভ্যালু দিবে। দিনের বেলাতে কিন্তু এটা ছবি ভালো তুলে, জাস্ট বলে রাখি সাইড নোট। রাতের বেলাতে সিনের একটা ব্যাপার সেবা থাকবে, কালার অপটিমাইজেশন অনেকের প্রেফারেন্স থাকে, বাট ওভারঅল স্যামসাং S26 আলট্রা দ্য ডিভাইস ইউ মাস্ট গো ফর। সো ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।